আবার খেজুরিতে উড়ল গেরুয়া আবির। ৮টি আসনের ৮টিতেই জয়লাভ বিজেপির। খাতায় খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। জয়লাভের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ বিজেপি নেতৃত্বদের। যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। ২৬শে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে বিজেপি। রবিবারের পর বুধবার সমবায় সমিতির নির্বাচনে জয় জয়কার বিজেপির। শাসক দল তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারল না। সমবায় সমিতি নির্বাচনে জিতল কে? বিধানসভায় তাপস দলের নেতৃত্বে সমবায় সমিতিতে নির্বাচনে বিজেপি লড়ছে, তাপস দলের নেতৃত্বে বিজেপি লড়ছে, তাপস দলের নেতৃত্বে সমবায় সমিতি নির্বাচনে লড়ছে, গো হারা হারলো কে? গো হারা হারলো কে? বলো বলো ভারত মাতা কি জয় শ্রীরাম, বলো বলো জয় শ্রীরাম, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে জিতল কে? জিতল কে? গো হারা হারলো কে? গো হারা হারলো কে? গো হারা হারলো কে? বুধবার খেজুরি ১ নম্বর ব্লকের কামারদা দেউলবার সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচনকে ঘিরেই সকাল থেকে উত্তেজনা টানটান। সমবায় সমিতিতে মোট ৯টি আসন, ১টি এসসি সংরক্ষিত। ৮টি আসনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থিত প্রার্থী দেয়। ১টি এসসি সংরক্ষিত থাকায় কেউই প্রার্থী দিতে পারেনি। এদিনের ৮টি আসনে নির্বাচন হয়। নির্বাচনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন করা হয় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনীকে। ভোটদান প্রক্রিয়া শুরু হয় সকাল ১০টা থেকে, শেষ হয় বিকেল ৩টে। তারপর থেকে শুরু হয় ভোট গণনা। বিজেপি সমর্থিত ৮ জন প্রার্থী জয়লাভ করে। না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে তাদের মদতপুষ্ট যারা দুষ্কৃতী, পশ্চিমবাংলায় যারা ধর্ষণকারীদের মদতপুষ্ট, ধর্ষণকারীদের যারা আশ্রয় দিচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার, তাতে পশ্চিমবাংলা সহ খেজুরি বিধানসভার মানুষ সেটা বুঝতে পেরেছে। এবং খেজুরি বিধানসভায় আমরা পরপর সমবায় সমিতি নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করছি। যদিও আমাদের এখানে কোনো প্রতীকে ভোট হচ্ছে না, এটা ঠিক, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত যে রাষ্ট্রবাদী প্রার্থী তারা প্রত্যেকটা সমবায় সমিতিতে জয়লাভ করছে। সেইরূপ আজকে ১ নম্বর ব্লকের কামারদা অঞ্চলের অন্তর্গত বার দেউলবার সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। তো সেখানটায় আমরা আজকে তার ভোট ছিল। ভোটের পরে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম তার ফলাফল বেরোতে আমরা ৮টিতে জয়লাভ করেছি। আমরা স্থানীয় ওখানকার যে সাধারণ মানুষ যারা সমবায় সমিতিতে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খেজুরি মানুষ আবারও প্রমাণ করে দিচ্ছে এখানে তৃণমূলের কোনো আধিপত্য নেই। তৃণমূলকে মানুষ এখানটায় ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তার আগামী বিধানসভা নির্বাচনে খেজুরিতে আমরা প্রস্তুত। আমরা দেখিয়ে দেব যে তৃণমূলকে কিভাবে এখানে পদদুস্ত করতে হয়, আমরা দেখিয়ে দেব। তা সেইরূপ আজকে সমবায় সমিতিতে যেভাবে তৃণমূলরা টাকা নয়ছয় করেছে, প্রত্যেকটা সমবায় সমিতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা চুরি করেছে। মানুষের, সাধারণ মানুষের, কৃষকের টাকা এরা চুরি করেছে। মানুষ বুঝতে পেরেছে যে সমবায় সমিতি তৃণমূলের হাত থেকে বের করতে হবে। তা আমরা এই জন্য দিকে দিকে দেখছি যে এই সমবায় সমিতি আমাদের যে প্যানেলভুক্ত প্রার্থী, রাষ্ট্রবাদী প্রার্থী, তারা জয়লাভ করছে। এই ব্যাপারে আমরা আনন্দিত এবং আমাদের যে ৮ জন প্রার্থী তাদেরকে আমরা গৌরী অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। জয়লাভ করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বরা। সমবায় সমিতিতে জিতল কে? গো হারা হারলো কে? গো হারা হারলো কে? গো হারা হারলো কে? গো হারা হারলো কে? চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা, বন্দে মাতরম, বন্দে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। আমাদের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। বাংলার জননেতা কামাল ছেলে সুনীল অধিকারী জিন্দাবাদ। বাংলার কামাল ছেলে জননেতা সুনীল অধিকারী জিন্দাবাদ। আমাদের অভিভাবক শিশির অধিকারী জিন্দাবাদ। সুনীল অধিকারী আগে পড়া হাম তোমারা সাথ। যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ খেজুরি বিধানসভার অন্তর্গত কামারদা অঞ্চলের কামারদা বাল দেউলপুতা সমবায় সমিতি আজকে নির্বাচক মণ্ডলীর ভোট ছিল। আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে, সবকটি আসনে জয়লাভ করেছে। এই হারমাত গুন্ডা ধর্ষক তৃণমূল চোর তৃণমূলকে খেজুরির মানুষ চিরতরে বিনাশ করবে। 2026-এ বিধানসভা ভোটে এই খেজুরিতে একটিও ভোট তৃণমূল পাবে না। তার প্রমাণ আজকের আমরা 8-0-তে জয়লাভ করলাম। তার জন্য আমি সকল প্রার্থী যারা রাষ্ট্রবাদী প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভোটারদেরও শুভেচ্ছা শুভকামনা জানাই। আর আমাদের কর্মী সমর্থক যারা সর্বদা মানুষের সঙ্গে আছে, যারা এই ভোটে অংশগ্রহণ করে আমাদের প্রার্থীদের জয়লাভ করিয়েছে, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আমরা চাই ভারতে আমাদের মোদিজি যেরকম উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, খেজুরি বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। চোর তৃণমূলকে একটিও ভোট দেবে না সাধারণ মানুষ, এটা প্রতিজ্ঞা নিয়েছে। চোর তৃণমূল খেজুরি থেকে তারা বিনাশ হবে, এই আমাদের অঙ্গীকার, খেজুরির মানুষের অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।